চট্টগ্রাম নগরীর হালিশহরে একটি ৬ তলা ভবনের ৩য় তলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ ৮ জন দগ্ধ হয়েছেন। তাদেরকে চট্টগ্রাম মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হয়েছেন হোসাইন জিয়াদ এবং চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত আছেন কাজী মাহফুজ। তবে শুরুতেই জিয়াদের কাছে জানতে চাই, জিয়াদ, সিলিন্ডার বিস্ফোরণের কারণ জানতে পেরেছেন কিনা? আশপাশের মানুষ কি বলছেন? রোশন, মূলত ভোর 4:30টার দিকে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে চট্টগ্রামের হালি শহরের এইচ ব্লকের 1 নম্বর সড়কে। 6 তলা ভবন এটি, হালিমা মঞ্জিল। ভবনটি সড়কের পাশেই অবস্থান এবং এই ভবনের 3 তলায় মূলত বিস্ফোরণের ঘটনাটি ঘটে ঠিক সেহরির সময়। তখন এখানে আমরা ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং এখানকার যারা আছেন ভবনের মালিক কিংবা বাসিন্দা তাদের সাথে কথা বলেছিলাম। তারা বলছেন যে সেহরির সময় তারা ধারণা করছেন যে এইখানে চুলার যে গ্যাসের লাইন, সেই লাইন হয়তো চালু ছিল, সারা রাতভর গ্যাস জমে গেছে অথবা কোনো কারণে গ্যাসের লিকেজ হয়েছে এই ভবনটিতে। তারপর আগুন জ্বালানোর সময়, অর্থাৎ সেহরির সময় তারা যখন উঠেন, কোনো কারণে আগুন জ্বালিয়েছিলেন, তখনই আসলে ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আপনি নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যেই ভবনটিতে বিস্ফোরণ হয়েছে সেটি পুরো ভবনে যত আসবাবপত্র ছিল সবগুলোই আসলে আগুনে জ্বলে গিয়েছে এবং বিস্ফোরণে আমরা দেখছি যে এই 4 তলা ভবনের 3টি ফ্ল্যাট, একেবারে 3টি ফ্ল্যাটেই বিধ্বস্ত অবস্থা, 3টি ফ্ল্যাটেই জ্বলে গিয়েছে এবং এখানকার যে দরজা জানালাগুলো ছিল, যে আসবাবপত্রগুলো ছিল, সেগুলো একেবারে ভেঙে গেছে এবং কাচের দরজা যেগুলো দেখেছি, কাচের দরজাগুলো উড়ে গিয়ে অন্তত 15 থেকে 20 গজ দূরে গিয়ে পড়েছে। জানালার গ্রিলগুলো খুলে বাইরে গিয়ে পড়েছে, সড়কের উপর গিয়ে পড়েছে এবং এই পুরো ভবনটি আসলে এখন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবন মালিকরা বলছিলেন যে এই 4 তলার 3টি ফ্ল্যাট ছাড়াও উপরের যেই ভবন ও উপরের তলার যে ফ্ল্যাটগুলো, সেগুলোতেও একই অবস্থা হয়েছে। অর্থাৎ যে বিস্ফোরণটি হয়েছিল সেটি যেহেতু ভোর রাত, নিস্তব্ধ, প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে আসলে সেই বিস্ফোরণের শব্দটি শুনেছেন সবাই। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এই ভবনটিতে যারা থাকতেন, এই ফ্ল্যাটটিতে, তারা সবাই ব্যবসায়ী। তারা 2 ভাই একসাথে থাকতেন। এক ভাই দেশের বাইরে ছিলেন, তিনি চিকিৎসার জন্য সম্প্রতি দেশে আসেন এবং 2 পরিবারের সদস্যরা এখানে ছিলেন। 9 জন বাসিন্দা এবং 9 জন বাসিন্দার সবাই অগ্নিদগ্ধ হয়েছেন। 4 থেকে 5 জনের অবস্থা আশঙ্কাজনক। পরবর্তীতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দা, আশেপাশের এলাকার লোকজন ছুটে আসে এবং তারপর পরই তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং তারা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং বাসিন্দারা বলছিলেন যে যে কয়জনের অবস্থা আশঙ্কাজনক, খুব দ্রুত তাদেরকে ঢাকায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। আর এই ঘটনায় আসলে পুরো এই এলাকায় একটি আতঙ্ক তৈরি হয়েছে। রোশন। দর্শক, দগ্ধদের আর খবর জানাতে আমাদের সাথে এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ। মাহফুজ, যে 8 জন দগ্ধ হয়ে অবস্থায় তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়, তাদের এখন কি অবস্থা? রোশন, এই মর্মান্তিক ঘটনায় 8 জন নয়, 9 জনই দগ্ধ হয়েছে। প্রত্যেককেই চট্টগ্রাম মেডিকেল কলেজের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা চলছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি যে 9 জনকে মূলত এখানে ভর্তি করা হয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মধ্যে 3 জনের শরীরের শতভাগ অংশ পুড়ে গেছে, যার কারণে মেডিকেলের ভাষায় তারা অবশ্যই আশঙ্কাজনক। পাশাপাশি বাকি যে 6 জন, তাদের অবস্থাও আশঙ্কাজনক, এমনটি আমাদেরকে জানিয়েছেন চিকিৎসক। বলে রাখি যে গত রাতে, ভোর রাতে সেহরির সময় যে দুর্ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় একই পরিবারের 9 জন দগ্ধ হয়েছে। তার মধ্যে শিশু রয়েছে 2 জন। 2 জনের মধ্যে একজনের 25% এবং আরেকজনের 20% পুড়ে গেছে। চিকিৎসকরা বলছেন শিশুদের ক্ষেত্রে 10% পুড়ে গেলেই মূলত আশঙ্কাজনক হিসেবেই ধরে নেওয়া হয়। সেক্ষেত্রে এই 2 জন শিশুও কিন্তু আশঙ্কাজনক রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন প্রত্যেকের সময়ের সাথে সাথে আইসিইউর প্রয়োজন হতে পারে, এমনটি তারা আমাদেরকে জানিয়েছেন। আপনাকে বলে রাখি যে এই 9 জনের মধ্যে নারী রয়েছেন 2 জন। এই দুজনের একজনের কিন্তু শতভাগ পুড়ে গেছে। শুধু পুড়ে যায়নি, পাশাপাশি যে ধোঁয়া, অগ্নিকাণ্ডে যে ধোঁয়া, সেই ধোঁয়াও কিন্তু শরীরে প্রবেশ করার কারণে অবস্থা বেশি আশঙ্কাজনক বলছেন চিকিৎসকরা। আরেকজন নারী, তার শরীরেরও 100% পুড়েছে। তার বয়স 40 বছর, রানী তার নাম। তিনিও বেশ আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি। চিকিৎসকরা তাদেরকে সর্বোচ্চ তাদের সেবা দেওয়ার চেষ্টা করছেন, কিন্তু পরিবারের
কেউ কেউ বলছেন যে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে, তবে চিকিৎসকরা বলছেন চট্টগ্রাম কিংবা ঢাকা যেখানে নিয়ে যাওয়া হোক রাখা হোক না কেন, চিকিৎসা কিন্তু একই ধরনের। হয়তো ঢাকাতে আইসিইউর সুবিধাটা বেশি থাকতে পারে এমনটি বলছেন, তবে তারা আমাদেরকে নিশ্চিত করেছেন যে প্রত্যেকের অবস্থা আশঙ্কাজনক, যেহেতু শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। দর্শক, চট্টগ্রাম নগরীর হালি শহরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়েছেন 9 জন। সেখানকার সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।